আসসালামু আলাইকুম দর্শক। তো আমরা আজকের টপিকটা হচ্ছে চীনে কিভাবে ইসলাম প্রচার হলো এবং কিভাবে প্রতিষ্ঠা হলো, রাজনৈতিক এবং ঐতিহাসিক দিকগুলো নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করতেছি বর্তমান, সেটা হচ্ছে কিভাবে সারা পৃথিবীতে যে ইসলাম বিস্তার লাভ করছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা করার পর থেকে কারা ইসলামকে সারা বিশ্বে পৌঁছে দিয়েছে, যে এই সত্যের বাণী, এই সত্যের আর কি যে মধুময় একটা আকর্ষণ, সৃষ্টিকর্তার সাথে মেলবন্ধন তৈরি কারা করে দিছে এবং কারা প্রতিষ্ঠা করছে, সেই সেই সব বিষয়গুলো নিয়েই কিন্তু আমি আমার ভিডিওতে এপিসোডগুলাই উল্লেখ করে থাকি। তো আজকের টপিক হচ্ছে চীনে কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হলো এবং চীনে মুসলিমদের রাজনৈতিক এবং সামাজিক কি অবদান কতটুকু কি সেটা নিয়ে আলোচনা হবে। তো সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ। ইসলাম প্রায় 1400 বছর ধরে চীনা সমাজে ইসলাম ধর্ম পালিত হয়ে আসছে। বর্তমানে মুসলিমরা চীনের একটি অন্যতম সংখ্যালঘু গোষ্ঠী। চীনের মোট জনসংখ্যার 1 থেকে 3% ইসলাম ধর্মাবলম্বী। হুয়াই মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হলেও সিনচিয়াং প্রদেশে রাষ্ট্রের দমন ও নিপীড়নমূলক কার্যক্রমের শিকার উইগুর জনগোষ্ঠী মুসলিম জনসংখ্যার গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। সংখ্যায় তুলনামূলকভাবে কম হলেও নিংসিয়া, কানসু ও সিংহাই প্রদেশে উল্লেখযোগ্য মুসলমান বাস করে। চীনে সরকারিভাবে স্বীকৃত 55টি সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে 10টি গোষ্ঠী প্রধানত সুন্নি মুসলিম। চীনা মুসলিমরা গত 1400 বছর ধরে চীনা সমাজের সহাবস্থানে চীনে থেকে আসছে। 7ম থেকে 10ম শতক পর্যন্ত যুদ্ধ, বাণিজ্য, কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে উপকূলবর্তী এলাকা ও স্থলপথের মধ্যে রেশম পথে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ে। থাং রাজবংশ চীনা মুসলিমদের ঐতিহ্যগত কিংবদন্তি অনুসারে 616 থেকে 1800 খ্রিস্টাব্দে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা সাথীগণ সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাইদ, ওহাব ইবনে কাবসা এবং আরও একজন সাহাবা চীনকে ইসলাম ধর্মের সাথে পরিচিত করে তোলেন। ওহাবা ইবনে আবু কাবসাকে ওহাব আবি কাবসা, অনেকে আল হারিস ইবনে আব্দুল উজ্জার আবু কাবসা নামেও পরিচিত, সন্তান বলে মত দিয়ে থাকেন। ওহাব আবু কাবসা 629 খ্রিস্টাব্দে সাগর পথে ক্যান্টনে পৌঁছান বলে অনেক মত প্রকাশ করে থাকেন। সুহাইলা, আবু আরজা, ওয়াইস করণী ও হাসনা ইবনে সাবিত এই 3 সাহাবাকে সঙ্গে নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস 637 খ্রিস্টাব্দে ইউনান ও মণিপুর ও চট্টগ্রাম পথে আরব থেকে চীনে যান এবং সাগর পথে আরবে ফেরত আসেন। কিছু সূত্র মতে চীনের সাথে ইসলামের পরিচয় ঘটে 650 খ্রিস্টাব্দে। সাদ ইবনে ওয়াক্কাস সম্রাট গাংজুয়াং এর নিকট খলিফা ওসমানের দূত হিসাবে চীনে তৃতীয়বারের মতো অবস্থান কালে চীনার প্রজাতন্ত্র। কিং সাম্রাজ্যের পতনের পর গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠাতা সান ইয়াত-সেন ঘোষণা করেন যে হান, মানচু, ম্যাং, মঙ্গোল, হুয়াই মুসলিম জাতি সমানভাবে চীনের দাবিদার। কুওমিন্তাং দলের শাসনামলে দলটির মা ক্লিক নামক পরিবারের মুসলিম সেনাপতিদের কিং হাই, গানসু এবং নিনজিয়া প্রদেশের সামরিক প্রশাসক হিসেবে নিযুক্ত করে। এই আমলে বাই চংজিং একজন মুসলিম জেনারেল ও চীনের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। দ্বিতীয় চীন জাপান যুদ্ধ চলাকালে জাপানিরা 220টি মসজিদ ধ্বংস করে এবং 1941 সালের এপ্রিলের মধ্যে অগণিত হুয়াই জনগোষ্ঠীর মানুষকে হত্যা করে। হুয়াই মুসলিমদের প্রদেশ দাচাং
জাপানিদের হত্যাকাণ্ডের লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়। নানকিয়াংয়ের ধর্ষণের সময় নানজিয়াংয়ের মসজিদগুলো জাপানি হত্যাকাণ্ডের পর লাশে ভেসে যায়। গণপ্রজাতন্ত্রী চীন সাংস্কৃতিক বিপ্লবের সময় মসজিদ সহ অন্যান্য ধর্মের বহু উপাসনালয় বন্ধ ও ধ্বংস করা হয় এবং কোরআনের অনুলিপি নষ্ট করা হয়। লাল সেনারা বহু মন্দির, গির্জা, বৌদ্ধ, তাওবাদী মন্দির এবং কবরস্থান ধ্বংস করে। 1975 সালে হুয়াই মুসলিমদের মধ্যে বিদ্রোহের সৃষ্টি হয়, যা ছিল সাংস্কৃতিক বিপ্লবের বিরুদ্ধে সংগঠিত একমাত্র শক্তিশালী জাতিগত বিদ্রোহ। এই বিদ্রোহ দমন করতে পিএলএ বিভিন্ন গ্রামে মিগ ফাইটার বিমান ব্যবহার করে রকেট বর্ষণ করে 1600 হুয়াইকে হত্যা করে। গ্যাং অফ ফোর এর পতনের পর এসব আক্রমণের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়। এ সময় সরকার মুসলিমদের ও অন্যান্য ধর্মীয় গোষ্ঠীদেরকে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাস ও সমাজতন্ত্র বিরোধী চেতনার জন্য দায়ী করে। 1978 সালে সরকার মুসলমানদের প্রতি তার নীতি শিথিল করতে শুরু করে। ধর্মীয় স্বাধীনতা চীনা সরকারের বাধা প্রদেশ ভেদে ভিন্ন হতে পারে। 1989 সালে চিং ফ্যাংসু নামক একটি ইসলামের কটূক্তিকারী বইকে নিষিদ্ধ ঘোষণা করে। লানচৌ ও বেইজিংয়ের হুয়াই মুসলিমদের বিক্ষোভের পর বইটির লেখককে গ্রেপ্তার করা হয়। এ সময় চীনা পুলিশ হুয়াই মুসলিম বিক্ষোভকারীদের নিরাপত্তা প্রদান করে এবং চীনা সরকার প্রকাশ্যে বইটি প্রদানের ব্যবস্থা করে। চীনের ইসলামিক সংস্থা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত হয়ে চীনের ইসলামিক সংস্থা পুরো জাতির নিকট চীনা মুসলিমদের প্রতিনিধিত্ব করার দাবি করে। 1953 সালের 11 মে সংস্থাটির উদ্বোধনী সভায় গণপ্রজাতন্ত্রী চীনের 10টি ভিন্ন জাতীয়তার অধিকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সংস্থাটি 16 জন ধর্মীয় নেতা দ্বারা পরিচালিত হওয়ার কথা ছিল, যারা ইসলামিক ধর্মীয় বিশ্বাস ও অনুশাসনের সঠিক ও কর্তৃত্বমূলক ব্যাখ্যা করবে। অনুপ্রেরণামূলক রচনা ও বক্তব্য প্রচার, ইমামদের উন্নতি সাধনে সাহায্য করা এবং দেশটিতে ইমামদের প্রদানকৃত বক্তৃতা যাচাই করাই সংস্থাটির উদ্দেশ্য। মুসলিমদের দেওয়া সরকারের কিছু সুযোগ সুবিধা উদাহরণ নিম্নরূপ: মুসলিম সম্প্রদায় আলাদা কবরস্থান বানাতে পারবে, মুসলিম দম্পতি ইমামের মধ্যস্থায় বিয়ে করতে পারবে, মুসলিম শ্রমিকরা তাদের ধর্মীয় অনুষ্ঠানের দিনে ছুটি পাবে, চীনে মুসলিমরা হজ করতে মক্কা যেতে পারবে। গত কয়েক বছরে 45,000-এর চেয়েও বেশি চীনা মুসলিম পবিত্র হজ ব্রত পালন করেছে। সংস্কৃতি ও ঐতিহ্য চীনের হালাল খাবার চীনে হালাল খাবারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। থাং ও সোয়াং সাম্রাজ্যের শাসনামলে আরব ও পারসিক ব্যবসায়ীদের আবির্ভাবের মাধ্যমে চীনে মুসলিম খাদ্যাভ্যাসের পরিচয় ঘটে। চীনা মুসলিম রন্ধন প্রণালীতে ভেড়ার মাংস অন্যতম প্রধান খাবার। চীনার মুসলিম রন্ধন প্রণালী অল্প আঁচে রান্না, ভাপে রান্না, সিদ্ধ করা ও ভাজার মতো চীনা রন্ধন শৈলীর অনেক পদ্ধতি গ্রহণ করায় মুসলিম রন্ধন প্রণালী বেশ উন্নত ও বৈচিত্র্যপূর্ণ। চীনের বহু সাংস্কৃতিক বৈশিষ্ট্যের কারণে প্রদেশ ভেদে মুসলিম রন্ধন প্রণালীর নিজস্ব রূপ রয়েছে। শিক্ষা নারী পুরুষ সহ অনেক চীনা শিক্ষার্থী ইসলামিক জ্ঞান অর্জনের জন্য ইসলামাবাদের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। হুয়াই সংখ্যালঘু সালার সহ চীনের বেশ কয়েকটি মুসলিম গোষ্ঠী সহশিক্ষাকে ইতিবাচকভাবে গ্রহণ করে না, তবে উইগুর মুসলিমদের মধ্যে সহশিক্ষার ধারণা প্রচলিত। ইসলাম ধর্মে নারীদের ইমামতি করা নিষিদ্ধ এবং এটা চীনেও মেনে চলা হয়। তো দর্শক, আমরা যে বিষয়টা বুঝলাম যে চীনে যে ইসলামের প্রচার এবং প্রসার এবং চীনের রাজনৈতিক এবং তাদের অবস্থান, খাদ্যাভ্যাস সমস্ত কিছুই আমরা সংক্ষিপ্তভাবে জানতে পারলাম। তো অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এমন ধরনের টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেখানে যে কোনো ইসলাম যে কোনো দেশে যে কীভাবে প্রচার এবং কারা করে আসছে প্রথম দিক থেকেই, তাদেরকেই আমরা ইঙ্গিত করে থাকি। তো আপনারা বুঝলেন যে চীনে কিভাবে ইসলাম প্রচার হয়েছে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা, খোদা হাফেজ।